তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা অনড় থাকবে। দীর্ঘ 7 ঘন্টা যানজটের মধ্যে পড়েছে দূরপাল্লার যাত্রীরা, বিশেষ করে কক্সবাজার এবং বান্দরবনের যাত্রীরা দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে। এখানে আটকা পড়েছে বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং সাধারণ যাত্রীরা। আমরা কথা বলেছি বিভিন্ন সাধারণ যাত্রীদের সাথে, তারা বলেছে যে তাদের ভোগান্তির কথা। আমরা কথা বলেছি যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে, তারা সন্ধ্যা 7টা পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে যে পটিয়া থানার যে ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং থানার সাব ইন্সপেক্টর আসাদুজ্জামানকে অপসারণ করতে হবে, অন্যথায় তারা তাদের দাবিতে অনড় থাকবে এবং তারা রাস্তা থেকে সরবে না। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের এক নেতাকে পুলিশে সুপর্দ করার পর পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকবিতণ্ডার পরবর্তীতে যে দফায় দফায় সংঘর্ষ এবং পটিয়া থানার ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং পটিয়া থানার এসআই আসাদুজ্জামান 3 জনের পদত্যাগের দাবিতে গতকাল থেকে তারা আন্দোলন করে আসছে। গতকালকে তারা পটিয়া থানার সামনে প্রথমে অবস্থান নেওয়ার পরে সেখানে পুলিশ তাদেরকে লাঠি পেটা করে এবং আজকে আবার সকাল 9টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পটিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এবং বিক্ষোভ করার পরে সকাল 12টা থেকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল মুখে বাইপাস সড়কের কাগজিপাড়া এলাকায় সকাল বেলা 12টা থেকে এখন 5:30 পর্যন্ত তারা অবস্থান নিয়ে তাদের যে 3 দফা আন্দোলন দাবি, তার 3 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এর মধ্যে এখানে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এবং পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। তাদের সাথে কথা হয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা অনড় থাকবে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।